আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মাল্লা নবী বাহাদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো তারাবির নামাজ কয় রাকাত। সাধারণত আমরা জমহুর আলিম তথা হানাফি, শাফি, হাম্বলি এদের মতে তারাবির নামাজ সাধারণত 20 রাকাত। কিন্তু আমাদের দেশের মধ্যে যারা লামাজাহাবি আহলে হাদিস রয়েছে তারা 8 রাকাত মনে করে। ইমাম মালিক রহমতুল্লাহর এক রাওয়ায়াত মতে 36 রাকাতের কথা রয়েছে। তাহলে বর্তমানে এই 8 রাকাতের কথা নিয়ে অনেকে শসে বেড়ায়, কিন্তু আবার অনেকে 10 রাকাতের কথাও বলেন। বিতির সহ 13 রাকাত, যেমন ইবনে তাইমিয়া, আল্লামা সানাআনি, শৌকানি, শানকিতি, বিন বাস, উসাইমিন এরা 8 বা 10 রাকাতের কথা বলে থাকেন। বেশি পড়া ও জায়েজ মনে করেন। কিন্তু জমহুরের মতে তারাবি সাধারণত 20 রাকাত, কারণ এর পক্ষে অসংখ্য দলিল রয়েছে। 14 হিজরি থেকে আজ পর্যন্ত মক্কা মদিনাতে 20 রাকাতে পড়া হয়। শুধুমাত্র করোনার সময়ের মধ্যে সেটাকে হাফ করে দেওয়া হয়েছিল বিভিন্ন সমস্যার কারণে। এবং ইবনে আবি শাইবা আমাদের 20 রাকাতের পক্ষে দলিলের মধ্যে রয়েছে। ইবনে আবি শাইবা তাবরানী বর্ণনা করেন আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাযান 20 রাকাতান ওয়াল বিত্র। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত তারাবি পড়তেন। বাইহাকি ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে আন আব্দুল্লাহ বিন কায়েস আন শুতাইর বিন শাকাল আন্নাহু কানা ইউসাল্লি ফি রমাযান 20 রাকাতান ওয়াল বিত্র, যে সুতাইর ইবনে শাকাল থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত তারাবি পড়তেন। এবং ইবনে আবি শাইবা বর্ণনা করেন আন্না উমর ইবনে খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি পড়ার কথা রয়েছে। এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ বর্ণনা করেন কান আন-নাস ইয়াকুমুনা ফি জামান উমর ইবনে খাত্তাব ফি রমাযান বি23 রাকাতান। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে মানুষরা রমজানে 23 রাকাত নামাজ পড়তেন, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির হিসেবে। তাহলে এভাবে ইবনে আবি শাইবার বর্ণনা এসেছে আন্না আলিয়ান আমারা রাজুলান ইউসাল্লি বিহিম ফি রমাযানা 20 রাকাতান, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমজানে 20 রাকাত পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এবং ইবনে আবি শাইবা বর্ণনা করেন আতা থেকে বর্ণিত ক্বালা আদরাকতুন নাস ওয়া হুম ইউসাল্লুনা 23 রাকাতান বিল বিতরি, যে আমি সাহাবাদেরকে পেয়েছি তারা 23 রাকাত নামাজ পড়তেন বিতির সহ। এবং অসংখ্য বর্ণনার মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত তিনি তারাবি পড়েছেন। তবে এই হাদিসগুলি বেশি শক্তিশালী না হলেও কিন্তু পরস্পর সমর্থক হওয়ার কারণে শক্তিশালীর কাছাকাছি। তাহলে এভাবে আরো অসংখ্য বর্ণনার মধ্যে রয়েছে সাহাবা তাবিঈনদের উক্তি রয়েছে যে তারা পড়েছেন 20 রাকাত। তাই এখানে যারা 8 রাকাতের কথা বলে তারাও একটা হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, যে তারা বলে থাকেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং গায়রে রমজানে তিনি 8 রাকাতের বেশি নামাজ পড়তেন না, 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না, 3 রাকাত বিতির আর 8 রাকাত। কিন্তু আসলে এই হাদিসটা তারাবির ব্যাপারে নয়, এটা হলো তাহাজ্জুদের ব্যাপারে। কারণ তারাবি তো শুধু রমজানেই হয়, তারাবি এশারের নামাজের পরে ঘুমানোর আগেই হয়। গায়রে রমজানের মধ্যে তারাবি হয় না, তাহাজ্জুদ হয়। রমজানে তাহাজ্জুদও আছে শেষ রাতের মধ্যে, আর তাহাজ্জুদ সারা বছর রয়েছে, কিন্তু তারাবি শুধুমাত্র রয়েছে মাত্র একটি মাসের মধ্যে। তাই ও হাদিসটা হলো তাহাজ্জুদের হাদিস। এই কারণে আলেমগণ বলেন আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে যে 8 রাকাতের কথা রয়েছে এটা সহিহ হাদিস, তবে এটা তাহাজ্জুদ। এবং অন্যান্য ইবনে আব্বাসের বর্ণনার মধ্যে যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত, সেটা সহিহ হাদিস না হলো হাসান পর্যায়ের, এবং সেখানে 20 রাকাতের কথা রয়েছে। এরপরে গিয়া আরো বিভিন্ন তারা দলিল দিয়ে থাকেন যে 8 রাকাতের পক্ষে, কিন্তু আসলে সেটা সঠিক নয়। সবগুলি আসলে তাহাজ্জুদ, ওরা তাহাজ্জুদ আর তারাবিকে এক মনে করে। অথচ তাহাজ্জুদের জন্য কিয়ামুল লাইল শব্দ এসেছে, এবং তাহাজ্জুদের কথা কোরআনে আছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তারাবির নামাজ কোরআনের মধ্যে নেই, তারাবি নামাজ রয়েছে শুধুমাত্র হাদিসে কিয়ামে রমজান বলে মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা।
এখানে। এবং তারাবি সুন্নাহ হিসাবে 10ম হিজরিতে অনুমোদন হয়েছে, এর আগে তারাবি ছিল না। তাহাজ্জুদ তো ইসলামের শুরু থেকেই এই তাহাজ্জুদের নামাজটা ছিল। তাহলে এই কারণে আলিমগণ বলেন 20 রাকাতেরটাই প্রাধান্য। মেনে নিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তিনি তারাবি পড়েছেন সেটা বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত নয়, তবে তারাবি যে তিনি পড়েছেন মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। 3 দিন তিনি জামাতের মাধ্যমে তারাবির নামাজ তিনি আদায় করেছেন। মেনে নিলাম রসুল কয় রাকাত পড়েছে জানা নেই, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে সাহাবায়ে কেরামের তো এজমা হয়ে গেছে 20 রাকাতের উপর, এবং তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতির মাধ্যমে 20 রাকাত তারাবির উপর এজমা দাঁড় করিয়ে দিয়েছেন। সুতরাং আমাদেরকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন, যে তোমরা আমার সুন্নাহকে গ্রহণ করো, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকেও গ্রহণ করো। মেনে নিলাম যে তারাবি রসুলের সুন্নাহ রাকাতের যেটা রয়েছে 20 রাকাত, যেটা সুন্নত সাহাবা, তাহলে রসুলের সেই হাদিসের কারণে যেটা তিরমিজি শরীফে এসেছে যে আমার সুন্নাহ গ্রহণ করো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ গ্রহণ করো, তাহলে সেই হিসাবে 20 রাকাতের কম পড়ার কোনো সুযোগ আমাদের নেই। সুতরাং কেউ যদি 8 রাকাত পড়ে, আসলে তারাও 20 রাকাত পড়ে, তারা ঘুমানোর আগে 8 রাকাত পড়ে, আবার শেষ রাতে উঠে পৃথকভাবে গিয়া আবার তারা তাহাজ্জুদের নাম দিয়ে, কিয়ামুল লাইলের নাম দিয়ে আরো 12 রাকাত আদায় করে। দুইটা মিলে 20 রাকাত হলেও তো আমরা মনে করি তারাবির নামাজের যথেষ্ট হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কেউ যদি ঘুমানোর আগে 20 রাকাত পড়ে, শেষ রাতে আবার পৃথক তাহাজ্জুদ পড়ে, তাহলে এটাও তো কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। তাই সেই কারণে 20 রাকাত তারাবির উপর উম্মতের এজমা, সুন্নতে সাহাবা হিসাবে এটা আমাদেরকে আমল করতে হবে এবং সেটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই শাইখ আতিয়া বিন মোহাম্মদ সালিম তার কিতাব, তিনি একটা কিতাব লিখেছেন আত-তারাবি মিন আকসারি আলফি আমিন ফিল মসজিদিন নববী, অর্থাৎ 1000 বছর ধরে মসজিদে নববী তারাবি কত চলেছে। তিনি এর বর্ণনায় বলেছেন যে সেখানে একেবারে প্রায় 20 রাকাত করে নিয়মিত সেখানে পড়া হয়েছে, কখনো সেখানে কম করা হয়নি। বরং আহলে মদিনা মক্কাবাসীরা 4 রাকাত তারাবির পরে তারা একটু তওয়াফ করে নিতেন। আহলে মদিনারা সেখানে তারা কি করতেন, 4 রাকাত নফল নামাজ পড়তেন। সেই হিসাবে অনেক মালিকগণ 36 রাকাতের কথা বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি 8 রাকাত পড়েও থাকেন, কিন্তু সাহাবায়ে কেরাম এজমার কারণে সাহাবায়ে কেরাম ওনারা মনে করেছেন রসুল 8 রাকাত পড়লেও সেখানে তিনি দীর্ঘ কেরাত পড়েছেন। তো কেউ যদি এরকম 8 রাকাত 8 ঘন্টা পড়ে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু 1 ঘন্টায় যদি আমরা আধা ঘন্টা 8 রাকাত পড়ে সেখানে 20 রাকাত না পড়ে কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম এজমার কারণে তারাবিকে এই 20 রাকাতের উপর করা হয়েছে, কেরাতকে কমানো হয়েছে, রাকাতকে বাড়ানো হয়েছে। তাহলে সুতরাং কেউ যদি কম আদায় করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা সবার উপর চাপিয়ে দেওয়া সুযোগ নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এজমার কারণে, পরবর্তী সাহাবা তাবিঈনদের পরম্পরা আমলের কারণে, মুজতাহিদ ইমামগণের ফতোয়ার কারণে কিয়ামত পর্যন্ত 20 রাকাত তারাবি পড়া সুন্নাহ। কিন্তু কেউ যদি আদায় না করে শত অংশ সুন্নাহ থেকে বাদ চলে যাবে। সৌদি আরবে এখানে 1000 বছর ধরে 20 রাকাত ছিল। বিন বাজের ফতোয়ার পর থেকে 8 রাকাতের তারাবি চালু হয়েছে, কিন্তু ওনার সহকারী যারা ছিলেন তারা এটাকে বিরোধিতা করেছেন যে বিন বাজ যে 8 রাকাতের ফতোয়া দিয়েছেন এটা আমাদের জন্য উচিত হয়নি, বরং এটা ওনার নিজস্ব গবেষণা, ব্যক্তিগত ব্যাপার। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি যে এজমাটা করেছেন নিশ্চয়ই ওনার কাছে দলিল ছিল এবং ওনার কাছে এ ব্যাপারে নিশ্চয়ই কোনো নস ছিল, সে কারণে তিনি 20 রাকাতকে তিনি প্রাধান্য দিয়েছেন। তাই সে কারণে আমাদেরকে 20 রাকাতেই পড়তে হবে, এটাই সুন্নাহ। কেউ কম পড়লে সেই সুন্নাহ বর্জন হবে। কিন্তু যারা 20 রাকাত পড়ে তাদেরকে অনুৎসাহিত করা, এটা আসলে মানুষদেরকে ইবাদত বিমুখ করার শামিল। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।